মিথ্যা মামলায় দীর্ঘ প্রায় ১৪ বছর ফেরারি থাকার পর নিজ এলাকায় ফিরেছেন রাজবাড়ীর পাংশা উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ। মঙ্গলবার দুপুরে তিনি রাজবাড়ীতে পৌঁছালে কালুখালী চাঁদপুর রেল ক্রসিং এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। মোটরসাইকেল বহরে তিনি পাংশা পৌর এলাকায় কালীবাড়ি মোড়ে আয়োজিত এক পথসভায় যোগ দেন। পথসভায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ, কারা নির্যাতিত নেতা মোহাম্মদ সজীব রাজা এবং পাংশা উপজেলা সিনিয়র সহসভাপতি রাকিবুল ইসলাম। বক্তব্যে আকরাম হোসেন মুরাদ বলেন, বিগত ১৭ বছর শুধু আমি নই, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতন ও নিপীড়ন এবং হামলা মামলার শিকার হয়েছেন। শুধু আমি একা নয়, বিগত ১৭ বছরে দলীয় নেতা কর্মী সাধারণ জনগণের উপর যাদের উপর নির্যাতন অত্যাচার করেছে সেই একটা ব্যক্তি, তার নাম আমি একটু পরে বলতে চাই। 1-11-এর সময় সাবেক রেলমন্ত্রী জিল্লুর হাকিমের নির্দেশে আমার নেতা মাহমুদুল হক রোজনকে নির্যাতন করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে আল্লাহর রহমতে তিনি পুনরায় চাকরি ফিরে পেয়েছেন। ওই সময়ে আমাকে হত্যার ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল। তাই বাধ্য হয়ে প্রায় ১৪ বছর আগে নিজ জন্মভূমি ছেড়ে ফেরারি জীবন কাটাতে হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যাদের কারণে দেশ ছাড়তে হয়েছিল আজ তারাই শেখ হাসিনা সহ দেশ ছেড়ে পালিয়েছেন। আল্লাহ চাইলে সব সম্ভব। ৫ আগস্টের ঘটনাই তার প্রমাণ। সেই ব্যক্তি, যে ব্যক্তিরা আমাদের উপর নির্যাতনের মাস্টার মাইন্ড ছিল, সেই ব্যক্তি 1-11-এর সময় আমার প্রিয় নেতা মাহমুদুল হক রোজন স্যারের উপর নির্যাতন করছে, মাহমুদুল হক রোজন স্যারের চাকরি থেকে বরখাস্ত করেছে। বন্ধুগণ, আল্লাহর অশেষ রহমত, আমার নেতা সেই চাকরির সমস্ত কিছু ফেরত পেয়েছে। পথসভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীরা, ব্যবসায়ী, পথচারী সহ সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজন, বিএনপির নেতা হাবিবুর রহমান রাজা, বালুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পেনু প্রমুখ। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ২০১১ সালে চাঁদাবাজি ও অস্ত্র মামলা সহ একাধিক মামলায় আসামি হন আকরাম হোসেন মুরাদ। এরপর থেকেই তিনি ফেরারি জীবনযাপন করতে বাধ্য হন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।